ক্ষমতার দম্ভ আর অহংকার কিছুই চিরস্থায়ী নয়। দর্শক, প্রকৃতির নির্মম আদালত তা আজ আবারও প্রমাণ করল যে মানুষটির একটি ইশারায় একসময় কেঁপে উঠত গোটা দেশের গণমাধ্যম, রাজপথ রঞ্জিত হতো রক্ত। আজ সেই মানুষটির আদালত কাঠগড়ায় দাঁড়িয়ে শিশুর মতন অঝরে কাঁদলেন। দর্শক, আমরা কথা বলছি জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে নিয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন, কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। রায় শোনার পর একদিকে যেমন তিনি কান্নায় ভেঙে পড়ছেন, ঠিক অন্যদিকে আদালত থেকে বের হওয়ার সময় পুরো হিংস্র রূপ দেখিয়ে পুলিশ সদস্যের গায়ে হাত তুলতে গিয়েছিলেন। কি ঘটেছিল আদালতের সেই কক্ষে? কেন 10 বছরের সাজা শুনেই তিনি চিৎকার করে কাঠগড়ায় কানলেন? আজ আমরা সেই ঘটনার গভীরে প্রবেশ করব। দর্শক, দিনটি ছিল মঙ্গলবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কক্ষে কান্নায় ভেঙে পড়লেন। কাঠগড়ায় দাঁড়িয়ে আহসানুল হক ইনু। রাহের মুহূর্তেই বিচারকের একে একে পড়তে লাগলেন ইনুর বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগগুলো। 3টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালত তাকে 10 বছর করে মোট 30 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার আদেশ দেয়। তবে আইনগত প্রতিক্রিয়ায় 3টি সাজা একই সাথে কার্যকর হওয়ায় তাকে মোট 10 বছরের কারাজীবন কাটাতে হবে। আর এই রায় যখন আদালত কক্ষে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল, তখন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায় ইনুর এত বছর তৈরি করা অহংকারের দেয়াল। দর্শক, কেঁদে ওঠেন সাবেক ক্ষমতাধর মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তার সেই অসহায় কান্নার ছবি এবং ভিডিও, যা দেখে সাধারণ মানুষ আজ বলতে শুরু করেছেন, আল্লাহর বিচার বড় অদ্ভুত। দর্শক, এই সেই হাসানুল হক ইনু, যিনি সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা কানে কানে বসে একের পর এক কুপরামর্শ দিয়েছেন। বাংলাদেশের 17 বছরের ফ্যাসিবাদ অন্ধকারের গহ্বর তৈরি হয়েছিল। অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন এই ইনু এবং রাশেদ খান মেনন। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা হচ্ছিল, তখন 14 দলের বৈঠকে বসে ইনু মেননরা শেখ হাসিনাকে খারাপ কাজে উৎসাহিত করেছিল। সেই রক্তর দাগ, সেই পাপের ভার তাকে গ্রাস করেছে। দর্শক, ক্ষমতার মঞ্চে বসে যিনি আল্লামা শফি সাহেবকে তেঁতুলের হুজুর বলে উপহাস করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন, আজ তার নিজের পরিণতি দেখুন। দর্শক, শাপলা চত্বরের সেই ভয়াল রাতে যখন এদেশে আলেম ওলামাদের ওপর নির্মম বল প্রয়োগ করা হয়েছিল, তখন এই তথ্যমন্ত্রী ইনুর নির্দেশে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রায়ের দিন কুষ্টিয়া মিষ্টি বিতরণ করা হয়েছিল। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! আজ সারা দেশের মানুষ তার সাজা শুনে নিঃশ্বাস ফেলছে। আদালত কক্ষ থেকে বের হয়ে আসার সময় দেখা গেল ইনুর আরেকটি নাটকীয় রূপ। দর্শক, সাজা পাওয়ার পর তেজ হয়তো কমেনি, কিন্তু ভিতরে হিংস্র যেন আরো উগ্র হয়ে উঠছে। যখন একজন পুলিশ সদস্য তাকে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে চাইলেন, ইনু প্রচণ্ড ক্ষোভে তার হাত ঝটকা মেরে সরিয়ে দিলেন এবং চিৎকার করে উঠলেন, ধরবেন না। দর্শক, একজন সাজাপ্রাপ্ত আসামির এমন আচরণ দেখে সবাই হতবাক। শুধু তাই নয়, প্রিজন ভ্যানে ওঠার সময় তিনি চিৎকার করে মিডিয়ার উদ্দেশ্য বলতে থাকেন, 1976 সালে জিয়াউর রহমান আমাকে মামলা সাজা দিয়েছিল, আর 2026 সালে এসে তার ছেলে তারেক রহমান আমাকে আরেকটি মামলায় ফাঁসিয়ে দিল। দর্শক, কিন্তু এদেশের সচেতন নাগরিকরা ভালো করেই জানেন তারেক রহমান কোনো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাসী নন। ইনুর এই ছটফটানি আর চিৎকার আসলেই নিজের পাপ আড়াল করার এক ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। দর্শক, ইতিহাস কাউকে ক্ষমা করে না। একসময় যারা ক্ষমতার দম্ভ হয়ে ধরাকে সরা জ্ঞান করতেন, আজ তাদের স্থান কারাগারের অন্ধকারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ঐতিহাসিক রায় নিয়ে আপনার মূল্যবান মতামত কি? হাসানুল হক ইনুর এই পরিণতি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।